3B. Again, quick cut down the leg side. Vishu Fernando. বড় ব্যবধানে হারটা অনুমতই ছিল। দ্বিতীয় ইনিংসে যখন জয়ের জন্য 511 রানের লক্ষ্য পেল এবং হাতে যখন 2 দিনের বেশি সময় বাকি, তখন বাংলাদেশ দলের পরাজয় ছিল অসম্ভবই। তবে হার যখন নিশ্চিত, তখন নিজেদের জ্বালিয়ে নেওয়ার দারুণ একটা সুযোগ ছিল বাংলাদেশের ব্যাটারদের সামনে, কিন্তু সেটাও হলো না। বাংলাদেশের ব্যাটাররা একে একে আত্মহুতি দিয়ে আসলেন। হাস্যকর সব আউটের পসরা সাজিয়েছেন। লিটন দাস যেভাবে আউট হলেন তা দেখে রীতিমতো অবাক সবাই। সবারই বক্তব্য, এ কোন ব্যাটার টেস্ট খেলতে নেমেছে। একা যা একটু লড়াই করলেন মুমিনুল হক, তার ব্যাটে পরাজয়ের ব্যবধানটা খানিকটা কমেছে। তবুও শেষ পর্যন্ত সিলেট টেস্টে শ্রীলঙ্কার কাছে 328 রানের বিশাল ব্যবধানে পরাজয় স্বীকার করতে বাধ্য হল বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় 1.5 দিন বাকি থাকতেই টেস্ট হারল টাইগাররা। 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে যায় শ্রীলঙ্কা। এদিন শুধু একাই লড়াই করেছেন মুমিনুল হক। তিনি সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছেন। 148 বলে 87 রান করে অপরাজিত থাকেন মুমিনুল হক। হাঁকান 12টি চার ও 1টি ছক্কা।